কইরা জেলখানা তৈরি করছে, কি করে নাই? তাইলে এইটাও সরকারের, ওইটাও সরকারের, বেহেস্ত সরকারের, দোজক মাওলা, দোজক মাওলার, বেহেস্ত মাওলা। এবার আসে বেহেস্ত দোজক বলতে কি বুঝো? এই জামাটা যখন ময়লা হয়ে যাবে এটা লন্ড্রিতে দেব, লন্ড্রিতে কাপড়ে ধুলাবালি ময়লা পরিষ্কার করে সুন্দর করে আয়রন করে আমাকে দেবে, 200 টাকা তাকে আমাকে দিতে হবে লন্ড্রি ম্যানের ফি। বাট প্রশ্ন, এই কাপড় থেকে যে ময়লাগুলো বাইছে, ময়লাগুলোকে আমাদের দিছে? আমাকে দিয়েছে স্বচ্ছ একটি পরিষ্কার করা ইস্ত্রি করা পাঞ্জাবি। তদ্রূপ দোজক হচ্ছে ওয়াশিং প্লান্ট। কি প্লান্ট? ইংরেজিতে বলে ওয়াশিং প্লান্ট। যে প্লান্টে পরিষ্কার করার জন্য একটি যন্ত্র রয়েছে। যে যতটুকু অপরাধ করেছে এই অপরাধটুকু ধুয়া মইচা পরিষ্কার যখন হয়ে যাবে তখন আর লন্ড্রি এলাকা কাপড়টা ওই ময়লার মধ্যে রাখবে না, ওইটাকে পরিষ্কার করে কাস্টমারকে দিয়ে দেবে। দোজককে বলা হয়েছে ওয়াশিং প্লান্ট, পরিষ্কারক একটি মাধ্যম, যেটাকে দোজক বলেছে। বেহেশত বলতে কি বুঝি? বেহেশত বলতে কি বুঝি? বেহেশত আসমানের উপরে নয়, বেহেশতকে তৈরি করতে হয়, বেহেশত যার যার মধ্যেই অবস্থান করে। কারণ আত্মসুখী কপদ ভক্তি যার হৃদয়ে প্রশান্তিতে পরিপূর্ণ সেই ব্যক্তিকে জান্নাতেই এখনো আছে। এই প্রশান্তিটা তৈরি করতে হলে নিজেকেই বেহেশত তৈরি করতে হবে। এ বিষয়ে অনেক ব্যাখ্যা আমার ছিল, আমি আর সেদিকে গেলাম না। এবার একটা কথা তিনি বলেছেন, খোদায় বলে দোজকে যাইব, যাইবই তো, খোদা দোজকে কোথায় যাইব না? কি বাবা, খোদা দোজকে কোথায় যাইব না? দেখবো না কোন আসামি কিরকম আছে, কে কত ভালো হয়েছে, কে কত খারাপ হয়েছে, এটা অবজারভেশন করতেই পারে, এটা আমার অধিকার আছে। যা হোক, এবার যে বিষয়টা আসলো, এরা এক লোকের গাই বিয়াইছে, দুধের কেজি কত এখন? 100 টাকা। তো দেশি গাই 15 দিন তো কাঁচি গায়ে দুধ নদীর মধ্যে ফেলে দিতে হয়, এটা লোনা লোনা, এটা খাইতে পারে না, খাইলে পেট খারাপ হয়, ফুড পয়জন হয়, এটা খায় না, পানিতে ফেলে দেয়। আমরা ফেলে দিয়েছি, গাইও ফেলেছি, লালন পালন করেছি। যাই হোক, 15 দিন যাওয়ার পরে সেই গায়ে একটা দুধের মধ্যে একটা স্বাদ আছে, মিষ্টি মিষ্টি স্বাদ আসে। তো যাই হোক, 15 দিন পরে সেই দুধ নিয়ে গেছে, এক কাস্টমার কিনছে, খায় দেখে দেশি গায়ের দুধ বড় গাঢ়, মিষ্টিও স্বাদও। পরের দিন আবার এইসব অপেক্ষা রয়েছে যে ওই গৃহস্থের দুধ আমি কিনবো। আসছে, দুধ কতটুকু? 2 কেজি দাও। দুধ নেওয়ার পরে বলছে, বাজারে যে দাম থাকে, যদি 100 টাকা বাজারে দাম হয়, তোমাকে 110 টাকা দেবো, যতদিন তোমার গায়ে দুধ থাকে ততদিন আমি গায়ে দুধ আমি কিনবো। বলে ঠিক আছে, যেমনি কথা তেমনি কাজ। এইভাবে 3 মাস দুধ 2 কেজি করে বিক্রি করছে গৃহস্থ কাস্টমারের কাছে। কাস্টমার সেই দুগ্ধ পান করে খুশি হয়েছে। বাট বর্ষাকাল আসছে, খেয়ালকুটা শেষ হয়ে গেছে, কচুরি পানা কাইটা খাওয়াইছে, দুধ গেছে কইমা 2 কেজি জায়গায় 1.5 কেজি। গৃহস্থ চিন্তা করে, তাহলে তো 3-4 মাস তো আমি 2 কেজি করে খাওয়াইছি, এখন দুধ যেহেতু কইমা গেছে 1.5 কেজি হয়েছে, আজকা নাইলে আধা কেজি আসল জিনিস মিলাই দেয়। এমনি কচুরি পানা খাওয়া দুধ, পানসা দুধ আছে। এবার সেই দুধের সাথে আসল বস্তু পানি আধা কেজি মিশায় 2 কেজি বানাইছে, নিয়ে গেছে বাজারে। কাস্টমার তো বান্দা, কিরে বাবা দুধ আছে নি? বলে আছে। কয় কেজি? 2 কেজি। দাও। বিশ্বাসে নিছে। তো যখন গৃহস্থ সেই দুধের সাথে পানি মিশ্রণ করে, দুধে কয়, পানি রে, তুই তো মেঘনা দুধের পানি, দমকলটা শেষ, তোর টাকা দেওয়ান লাগে না। তা আমার লোকে যে তলে মিলাই দিল, মিলাইছে, মিলুম না, আমার সাথে যখন তোকে মিশাইয়া দিছে, যা, আমার দাম যদি 100 টাকা হয়, তুই পানি আজকে আমার দামই বিক্রি হবি, তোর দামও 100 টাকা। দুগ্ধ নিয়ে গেলেন গৃহস্থ, বাড়ি এলে বলছে দুধ জাল দাও। পাতলের মধ্যে দুগ্ধ দিয়ে সেই দুগ্ধকে জাল করা শুরু করলেন। তো দুগ্ধ জাল করলে কি ওঠে? বলক। বলক ওঠে না? বলক ওঠে। তো যখন বলক উঠতেছে তখন বাড়িয়ালি কয়, কি দুধ আনছ? পানির মতো পাতলা, সাবানের পানি। কারে বর্ষাকাল কচুরি পানি খাওয়াইছে, এই জন্য গাঢ় দুধ পাতলা হয়ে গেছে। কিন্তু কাস্টমারের ইমান ঠিক আছে, কিন্তু যে দুধ বিক্রি করছে তার ইমান কিন্তু নষ্ট হয়েছে। জাল দাও। জাল দেওয়া শুরু করেছে। দুগ্ধ বলে পানি, পানি বলে দুগ্ধ। বলে দুধ, তুই তো তোর সাথে আমাকে মিশার সুযোগ করে দিয়েছিলি, আজকে দুগ্ধ তোর দামে 100 টাকা কেজিতে আমিও বিক্রি হয়েছি। তুই আমাকে প্রথম দিয়েছিলি গিভ অ্যান্ড টেক, এখন আমি তোকে দেব, তুই শুধু নিবি। বলে কিভাবে দেবি?
দুগ্ধের জাল শুরু হয়ে গেছে, আমি পানি বাষ্প হয়ে উড়ে যাব, তুই দুধ পাতিলে থাকবি। দুগ্ধ বলে পানি রে, তোকে যখন আমার সাথে মিশিয়ে দিয়েছে, এখন তুই আমাকে রেখে চলে যাবি, আমি কি তোকে চলে যেতে দেবো না? আমি তো বাষ্প হয়ে উড়ে যাব। বলছে না, যখন বলক উঠতে উঠতে পাতিলের উপরে আমি চলে যাব, তখন আমি দুগ্ধ আগুনের মধ্যে ঝাঁপ দিয়া তোকে আমি আমার মাঝেই রাখবো। যে ভক্ত মালিক ভালোর সাথে মিশে গেছে, সেই ভক্ত আর ভক্তের দামে বিক্রি হয় না। সে যদি বিক্রি হয়, সে মালিক ভালোর সাথে দামে বিক্রি হবে, সেই দুধের দামে বিক্রি হবে। আর সেই ভক্ত কখনো গুরু থেকে বিচ্ছিন্ন হতে পারে না। যদি বিচ্ছিন্ন হতে চায়, যেমন দুগ্ধ আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আগুনকে নিভিয়ে দুগ্ধের মধ্যে পানির অবস্থানকে, অস্তিত্বটাকে টিকিয়ে রেখেছিল, সেই কাজটি গুরু করেন। একটা গান আমার মনে হলো, সাধন সিদ্ধ হয় তা মানুষ গুরু নিষ্ঠা যায়। মানুষকে উপেক্ষা করে কখনো স্রষ্টাকে লাভ করা যায় না। হিউম্যান রাইটস, মানব অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে প্রফেট এসেছেন মেসেঞ্জার, এসেছেন আল্লাহর ওলিয়া উলিয়া, শুধু মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। যে মানুষটি অধিকার থেকে মানুষ বঞ্চিত করে, সেটা মানুষ নয়, সেটা মানুষ নামের কলঙ্ক ও পশু চেয়েও নিকৃষ্ট। সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠা যায়। নদী কিংবা বিলিবা ওর খাল, সারিবস্থলে একই এক জল। নদী কিংবা বিলিবা ওর খাল, সর্বস্থলে একই এক জল। নদী কিংবা বিলবাওর খাল, সারিবস্থলে একই এক জল। নিরাকারে জ্যোতিময় যে আকার শাখা হইল সে। আমি দুটি হাদিস থেকে দুটি মহামূল্যবান তথ্য উদ্ঘাটন করতে সমর্থ হয়েছে। বহুদিন সময় লেগেছে। ইহুদি নাসারা
দয়াল নবীকে এসে জিজ্ঞাসা করে, হে তুমি বলে নবী? বলে হ্যাঁ, নবী তো আল্লাহ বানাইছে, পাঠাইছে। তোমার নাম তো মোহাম্মদ। হ্যাঁ মোহাম্মদ। ইহুদিরা কয়, এই আল্লাহ নবী মোহাম্মদ, তুমি আল্লাহরে দেখাইতে পারবা? যদি আল্লাহরে দেখাইতে পারো তাইলে তুমি যে মোহাম্মদ তোমার বিশ্বাস করো। কোন জায়গায় নিয়ে ঠেকাইছে। উপসংহারে বক্তব্য, এই মা, মাগো বসেন, বসেন আম্মা বসেন। তো ইহুদিরা নবীরে পরীক্ষা করতে কয়, খোদারে যদি দেখাইতে পারো তাহলে তোমার বিশ্বাস করো। বক্তব্যে এরকম একটা বিষয় আসবে, লোহা দিয়া সোনা মাপে, লোহা কিন্তু সোনা হয় না। লোহার বাটখারা দিয়ে সোনাকে মাপে, কিন্তু সেই লোহা কখনো সোনা হতে পারে না। 1.5 টাকা কেজি লোহা আর 1 লক্ষ টাকা ভরি স্বর্ণ, কিন্তু এই স্বর্ণকে মাপে লোহা দিয়া। কারণ বেঈমান কাফের দিয়াই সত্যকে প্রমাণিত করতে হয়, আধার দিয়েই দিনকে ধরতে হয়, মিথ্যা দিয়ে সত্যকে বুঝতে হয়, এবার পাপ দিয়ে পুণ্যকে মূল্যায়ন করতে হয়। বিষয়টা বুঝতে হবে, অত্যন্ত জটিল বিষয়। তুমি যদি দেখাইতে পারো তাইলে বিশ্বাস করো। দয়াল নবী কিছু সাহাবীও নবীর সাথে ছিল। আবু জাহল গিফারি, সালমান ফার্সিও তখন ছিল উপস্থিত। দয়াল নবী তার অঙ্গ থেকে তাহারি মাতার পোশাক খুলে ফেললেন। আল্লাহর কুদরতি ইশারায় শুধু সেই ইহুদিরা স্রষ্টাকে দর্শন করে নাই, নবীর সাহাবীরা দর্শন করেছে। খোদার সাথে সাথে আমার নবীর চরণে সবাই লুটিয়ে পড়েছেন। তার প্রমাণ পবিত্র কলেমা তাইয়্যিবা লা ইলাহা, নাই কোন মাবুদ ইল্লাল্লাহু, আল্লাহ ব্যতীত মুহাম্মদ রাসূলুল্লাহ, রাসূল তার প্রেরিত পুরুষ। পৃথিবীতে